আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। পটলের একটা নিরামিষ রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি আপনাদের কাছে। পটল তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু আমি যেইভাবে রান্না করছি এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এখানে আমি পটল নিয়েছি। পটলের খোসাটা আমি এবার খুব ভালো করে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। প্রথমে দু সাইডটা কেটে নেব, কেটে ছুরির সাহায্যে ছাড়িয়ে নেব। এবার পটলটা আমি একটু ফাঁকা করে কেটে নেব, ঠিক এরকম করে কেটে নেব। পটলগুলো আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি পটলটা নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। পটলটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে খোসাটা ছাড়িয়েছিলাম। এবার নুন হলুদটা দিয়ে খুব ভালো করে পটলটার গায়ে আমি মাখিয়ে নেব। এবার একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম। এখানে একটা আমি মশলা রেডি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি অল্প একটু গোটা জিরে, আর নেব সাদা সর্ষে, আর এখানে দিয়ে দেবো আমি 1 চামচের মতো পোস্ত। এই সমস্ত মশলাগুলো আমি খুব ভালো করে শুকনো খোলায় একটু নেড়ে নেব। একটু হালকা করে নেড়ে নিতে হবে। এবার এই মশলাগুলো আমি মিক্সারে দিয়ে পেস্ট করে নেব। এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সবজিটা সরিষার তেলেই ভালো হয়। এখানে আমি এই তেলটাতেই ভেজেও নেব, আবার রান্নাও করে নেব, তাই আমি একেবারে তেলটা দিয়ে নিয়েছি। এবার আমি পটলগুলো সব দিয়ে দিলাম তেলের মধ্যে। পটলটা হালকা করে আমি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে এসেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি একটা আলুকে স্লাইস করে কেটে নিয়েছিলাম, খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয়। আলুগুলো দিয়ে দেব। আলু দিলেই তরকারিটায় খুব সুন্দর একটা স্বাদ আসে। আপনারা আলু ছাড়াও করতে পারেন। এখানে আমি একটু আলু অ্যাড করেছি। এবার আলুটা আমি ভেজে নেব। তেলের মধ্যে আলুটা 50%-এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে। আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই শুকনো মশলাটাতে আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করেছি। আমি খুব ভালো করে এটা পেস্ট করে নেব। এবার ওই তেলের মধ্যে মশলা বাটাটা আমি দিয়ে দেব। এই মশলা বাটাটার একটা সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে বন্ধুরা, এটা একটু ভেজে দিয়েছি বলে। এবার আমি ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা আমি। এবার আমি দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো, আর দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি আর ঝাল দেব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। কাঁচা লঙ্কাগুলো খুবই ঝাল ছিল। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময়ও লাগে না, কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায়। এবার আমি ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে আমি রেখে দেব 5 মিনিটের মতো। যেহেতু পটল আর আলুটা আমার 50%-এর মতো সেদ্ধ হয়েই গেছিলো, তাই বেশি সময় লাগবে না। 5 মিনিট পরে ঢাকনাটা আমি খুলে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি কেউ আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ পেজটাকে ফলো করে দেবেন। এবার আমি এখানে দেব অল্প একটু কাসুরি মেথি। এই কাসুরি মেথি আর পোস্তর ফ্লেভারটা দারুণ বন্ধুরা আসে। এবার দিয়ে দেবো আমি পরিমাণ মতো ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা কাসুরি মেথিটা অপশনাল, এটা দিতেও পারেন নাও পারেন, কিন্তু এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পোস্ত আর কাসুরি মেথি ফ্লেভারটা দারুণ লাগে বন্ধুরা এই রান্নাটাই, অবশ্যই দেওয়ার একটু চেষ্টা করবেন। দিয়ে আরেকটু নাড়াচাড়া করে আমি নামিয়ে নেব। যে যেরকম গ্রেভি রাখবেন সে সেরকম গ্রেভি রাখতে পারেন।
দেখুন পুরোপুরিভাবে আলু আর পটলটা সেদ্ধ হয়ে গেছে। এটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আল্লাহ হাফিজ।